হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে এবং সবাইকে স্বাগতম। চলো গণিত শিখির আরেকটা নতুন এপিসোডে। আজকে আমরা শিখব ক্ষেত্রফল নিয়ে, যে ক্ষেত্রফলের আইডিয়াটা কই থেকে আসছে, ক্ষেত্রফল জিনিসটা কি, অ্যান্ড বিভিন্ন চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, তারপর পিরামিড, এগুলোর আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো এই ক্লাসে। অ্যান্ড কীভাবে এই আইডিয়াটা জেনারেট হয়েছে এইগুলাও জানবো আমরা। বেসিক্যালি আমরা জাস্ট সূত্র মুখস্থ করি, সূত্র মুখস্থ করে করে ম্যাথ করে আসছি আজীবন। সো এটা থেকে বের হওয়ার জন্য আমি একটা ওয়ে নিজে তৈরি করেছিলাম আর নিজে শিখেছিলাম। তো তোমাদের এটাই আর কি শেখাবো আজকের ক্লাসে। তো দেরি না করে শুরু করে ফেলি। প্রথম যেই টপিকটা আমাদের জানতে হবে যে ক্ষেত্রফল জিনিসটা কি। আসলে ক্ষেত্রফল জিনিসটা কি, এটা আসলে অনেক কঠিন কিছুই না। আচ্ছা, আমি তোমাকে বলি, ধরো তোমার কাছে একটা স্কোয়ার আছে। এখন স্কোয়ার মানে তো জানো, স্কোয়ার মানে কি? আচ্ছা সরি, স্কোয়ার মানে হচ্ছে তোমার বর্গ। হ্যাঁ, তোমার কাছে একটা বর্গ আছে। আমি একটা বর্গ আঁকতেছি। ধরো তোমার কাছে একটা বর্গ আছে। এই বর্গটার প্রতিটা বাহু হচ্ছে 1 মিটার করে। হ্যাঁ, প্রতিটা বাহু কত? 1 মিটার করে। এখন বর্গের জানো প্রতিটা বাহু সমান হয় এবং 90 ডিগ্রি হয়। এই বর্গটার প্রতিটা বাহু যদি 1 মিটার হয়, তাহলে বলতে হবে যে এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা 1 মিটার সাথে বর্গ, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি 1 বর্গ, তাই না? 1 বর্গমিটার। বুঝতে পারতেছ? যদি একটা স্কোয়ার থাকে এবং ওটা যদি প্রতিটা বাহু যদি 1 মিটার হয়, তো ওটাকে কী বলতে পারি? 1 বর্গমিটার বলতে পারি না, যেহেতু একটা বর্গ আবার মিটার। আচ্ছা, তুমি একটু গ্লোরিফাই বলতে বোঝাচ্ছে হচ্ছে তুমি নিজের মতো করে বলতে পারো বর্গ 1 মিটার, তাই না? ওটাও বলতে পারো, বাট আমরা সাধারণত এটাকে 1 বর্গমিটার বলি। বুঝতে পারতেছ? আচ্ছা, তো সেমভাবে তোমার কাছে যদি একটা এরকম আরও একটা যদি থাকে, মানে ধরো আরেকটা বর্গ আছে, সে বর্গটা ধরো হচ্ছে তোমার, ওটা হচ্ছে সেন্টিমিটার করে। হ্যাঁ, আমি ছোটো স্কেল রাখছি, এটা একটা বর্গ হবে, আমি রাখছি। তো এটা ধরো 1 সেন্টিমিটার। সবগুলা বাহু হচ্ছে 1 সেন্টিমিটার। তো সবগুলো বাহু যদি 1 সেন্টিমিটার করে হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা বর্গ সাথে প্রতিটা বাহু 1 সেন্টিমিটার, তাই না? তাহলে 1 বর্গ সেন্টিমিটার বলতে পারি না? আগে তুমি এইটুকু বুঝো যে এই ছোট ছোট বর্গগুলোকে কি বলতে পারি? 1 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছো? আচ্ছা, এইখান থেকে একটা আইডিয়া জেনারেট হয়েছে। এইখান থেকে মূলত ক্ষেত্রফলের আইডিয়াটা জেনারেট করা হয়েছে। আগেরকালে জানো যে, আগেরকালে না, আমাদের বর্তমান সময়ে একটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে জমি জমা পরিমাপ করা, তাই না? জমি জমা আমাদের পরিমাপ করতে হয়। আমাদের অনেক টাইপের এরকম এরকম জমি থাকে, ওই জমিগুলো পরিমাপ করতে হয়। বিঘা বিঘা জমি পরিমাপ করা হয়। সো জমি পরিমাপ করা থেকে ক্ষেত্রফলের আইডিয়াটা জেনারেট হয়েছে। আচ্ছা, তো তুমি কি এটুকু বুঝছো যে 1 বর্গমিটার কেন বলা হয়? কারণ আমরা একটা স্কোয়ার নিচ্ছি, ওই স্কোয়ারের প্রতিটা বাহু যদি 1 মিটার করে হয়, ওটাকে বলবো আমরা 1 বর্গমিটার। ঠিক আছে? আচ্ছা, তো এবার চিন্তা করো তোমার কাছে একটা জমি আছে। জমিটা এরকম দেখতে, আমি একটু এগিয়ে দেখাই। ধরো, হ্যাঁ, এই যে এইটুকু এরকম দেখতে। এই জমিটাকে তোমার পরিমাপ করতে হবে। বুঝতে পারছো? তাহলে তুমি কীভাবে পরিমাপ করবা? তো আমাদের উত্তরসূরিরা চিন্তা করেছে যে, মানে আমাদের প্রাচীন যারা আমাদের ফাদাররা ছিল, তারা চিন্তা করেছে এইভাবে যে আমি এই বর্গমিটারের এই যে আমার যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটার ভিতর বসে দেখবো যে কয়টা স্কোয়ারের ভিতর বসানো যায়। বুঝতে পারতেছো? কয়টা স্কোয়ারের ভিতর বসানো যায়। ধরো এইটা, এখান থেকে আমি লেন্থ পরিমাপ করেছি, সেটা হচ্ছে 4। হ্যাঁ, 4 মিটার। আর এইখান থেকে এইটুকু আমরা লেন্থ যেটুকু পরিমাপ করেছি, সেটা ধরে নাও তুমি, সেটা হচ্ছে তোমার 8 মিটার।
বুঝতে পারতেছ? তো তারা কি করলো, যে এই যে বর্গটা আছে এই বর্গটাকে এর ভিতর স্থাপন করা শুরু করলো এবং দেখলো যে আসলে কয়টা বর্গ এখানে বসানো যায়। তারা চিন্তা করে দেখলো যে এখানে তো 1 মিটার, এই যে এই বর্গটা তো 1 মিটার আছে, তাহলে আমরা 1 মিটার করে করে লেন্থ নিই। এখানে ধরো একটা 1 মিটার, হ্যাঁ কয়টা হলো এখানে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এবং এই পাশ দিয়ে নিই 1 2 3 4, আচ্ছা 5টা হচ্ছে, 1 2 3 4 5টা হচ্ছে। তো আমরা এটাকে 8 না দিয়ে আমরা 5 দিই, 5 দিয়ে বেটার, 5 দিই, যেটা যে লেন্থ সেটাই ধরি 5 মিটার। তাহলে দেখো এখন যদি আমরা এখানে এগুলো যদি স্কোয়ার করি, খেয়াল করে কী করতে চাইছি সেটা দেখো। আই হোপ বুঝতে পারতেছো, একটু কিছু একটা বুঝতে হয়তো পারতেছো, একটু আইডিয়া করতে পারতেছো, তাই না? আচ্ছা, তো এই যে আমি এঁকে ফেললাম। তো দেখো আমাদের যে বর্গটা ছিল এই বর্গটা এইটা না, এইটাকে আমি যদি স্থাপন করি এখানে একটা স্থাপন করা যাবে, এইটাকে একটা এখানে স্থাপন করা যাবে, এইখানে স্থাপন করা যাবে, এটাকে নিয়ে আমি আবার এখানে দিতে পারবো, আবার নিয়ে এখানে দিতে পারবো, এবং প্রত্যেকটাকে এভাবে ফিল করতে পারবো। তাহলে আমি এটার নাম কী দিয়েছি, 20 বর্গমিটার, তাই না? এখানে নাম দিয়েছি 20 বলতেছি, আমি এখানে নাম দিয়েছি 1 বর্গমিটার, 1 বর্গমিটার নাম দিয়েছি এটার। তাহলে আমি এই 1 বর্গমিটারের স্কোয়ারকে আমি এই জমির ভিতর কতগুলো আমি উপস্থাপন করতে পারবো, বুঝতে পারতেছো? কতগুলো আমি প্রতিস্থাপন করতে পারবো এখানে, একটা করে একটা করে একটা করে, মোট কয়টা করে দেখো তো, গুণত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা। তার মানে আমি এর ভিতর 20 বর্গমিটার 20 বর্গমিটার স্থাপন করতে পারি না? স্থাপন করতে পারি। আইডিয়াটা কি তুমি ধরতে পারছো, যে আমি কতগুলো বর্গকে আমার এই জমির ভিতরে স্থাপন করতে পারি? সেটা হচ্ছে মূল আইডিয়া, বুঝছো? তাহলে বলো কার জমির পরিমাপ বেশি? ধরো আমার আরেকটা আছে এরকম, তো এখানে ধরো প্রত্যেকটা 1 মিটার করে, 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার। তো এখানে মোট কয়টা 1 মিটারের বর্গ, মানে 1 মিটার বাহু বিশিষ্ট বর্গকে, 1 মিটার সাইড বিশিষ্ট বর্গকে এর ভিতরে স্থাপন করা পসিবল? বল কয়টা? 4টা, তাই না? 4টা বর্গকে স্থাপন করা পসিবল, 4টা বর্গ। তাহলে বলো কার জমিটা আসলে বড়? ম্যাথমেটিশিয়ানরা ওই যুগের মানুষরা কিন্তু এটা আইডিয়া করতে ফেলেছিল যে এই আইডিয়াটা এটা জাস্ট চোখে বড়, চোখে ছোট, এটা চোখে ছোট, এটা চোখে বড়, এইভাবে কি একটা জমি পরিমাপ করা পসিবল? তোমার ধরো 5টা ভাই আছে, 5টা ভাইকে তুমি কি এইভাবে জমি পরিমাপ করে দিতে পারবা? তোমাকে নিশ্চয়ই ম্যাথমেটিক্স লাগবে। তো কীভাবে ম্যাথমেটিক্সটাকে কাজে লাগানো যায়? এই যে আমি একটা স্কোয়ার বর্গ নিব, কেটে নিব পাতা, ধরো তুমি একটা পাতা, বড় একটা পাতাকে তুমি 1 মিটার স্কোয়ার বানিয়ে নিলা বুনে টুনে কিছু করে, দেন তুমি জমির ভিতর একটা একটা করে বিছাইলা, প্রথমবার বিছাইলা এইটুকু পাইলা, দাগ দিয়ে কেটে দিলা, আবার বিছাইলা, আবার দাগ দিয়ে কেটে দিলা, এইভাবে তুমি মোট দেখতেছো একটা জমির ভিতর 4টা বর্গ স্থাপন করতে পারতেছো, বুঝতেছো? আর এখানে 20টা বর্গ স্থাপন করতে পারতেছো। ঠিক আছে, আইডিয়াটা কি ক্লিয়ার? এখন কি বুঝতেছো কাহিনী? তাহলে ক্ষেত্রফলের আইডিয়াটা এখান থেকে আসছে। ক্ষেত্রফল বলতে কি বোঝায়? ক্ষেত্রফল বলতে বোঝায় আমি যদি 1 বর্গমিটারের একটা স্কোয়ারকে যদি আমি কোনো জমির ভিতরে রেখে দিই, ধরো এই জমির ভিতরে আমি যদি রেখে দিই, তাহলে সেটা কতটুকু জমি ঢেকে ফেলবে। অ্যান্ড এরকম মোট
কয়টা বর্গ বসানো সম্ভব পুরো জমি ঢেকে দেওয়ার জন্য? এই যে একটা বর্গ বসালে একটা জমি ঢাকতেছে, আরেকটা বর্গ বসালে আরেকটা জমি ঢাকতেছে, এভাবে প্রত্যেকটা জমিকে তুমি ভরাট করতে 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 চলে যাবা, তুমি দেখবা যে 20টা বর্গ মিলে একটা জমিকে ভরাট করে ফেলা পসিবল। অর্থাৎ তোমার ওই জমিটা হবে হচ্ছে 20টা বর্গের সমান। এখন একটা বর্গে যেহেতু ছিল 1 মিটার করে, তাহলে সেটা কী হবে? 20 বর্গ মিটার। বুঝতে পারতেছ? তো এই যে বর্গক্ষেত্র দিয়ে আমরা যে জমি ঢেকে দিচ্ছি, এটাই আসলে আমাদের ক্ষেত্রফলের আইডিয়াটা জেনারেট করছে। বুঝতে পারতেছো সবাই? তাহলে বলো, আমরা যে বলি যে কোনো কিছুর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা কেন বলি? এই যে দেখো, এই যে এখান থেকে আইডিয়াটা চলে আসছে না? এই যে 5টা কি প্রস্থ, দৈর্ঘ্য, 4টা প্রস্থ। এখন 4 গুণ 5 দিলে দেখছি 20 বর্গ মিটারই আসতেছে। আবার এখানে দেখো 1 যোগ 1 2 মিটার, এখানে 2 মিটার, 2 গুণ 2 4 বর্গ, 4টা বর্গে স্থাপন করা যায়। অর্থাৎ আমরা যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিই তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে। এই যে গুণ করে দিলে বের হয়ে যাচ্ছে। একটা সিম্পল আইডিয়া যে এটাকে 4 গুণ 5 দিলে কি কেন 20 বর্গ আসতেছে, কারণ এখানে যে 20টা বর্গ তৈরি হচ্ছে, 20টা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে, এবং ওই 20টা বর্গ দিয়ে 1 মিটারের বর্গ দিয়ে আমরা পুরো জমিটাকে ঢেকে ফেলতে পারতেছি। আইডিয়াটা বুঝছো? এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু বাহু, এই যে ছোটো ছোটো ঘরের বাহু কিন্তু 1 মিটার করে। হ্যাঁ, প্রত্যেকটা ছোটো ছোটো বাহুর দৈর্ঘ্য মানে 1 মিটার করে। আইডিয়াটা বুঝছো কীভাবে আসছে ক্ষেত্রফলের আইডিয়াটা? আচ্ছা, বেসিক্যালি আমি আরেকবার রিক্যাপ করি যে এই যে তোমার যেই 1 মিটার একটা বর্গ ছিল, এই বর্গটাকে তুমি কতগুলো স্থাপন করতে পারলে পুরো জমি ঢেকে যাবে। এই 1 মিটারকে বলতেছি 1 বর্গ মিটার, তাহলে এটাকে কী বলবো? 20 বর্গ মিটার। এটাকে 1 বর্গ মিটার বলা হচ্ছে। বুঝতে পারতেছ? কারণ এটা একটা বর্গের প্রতিটা বাহু সেম, এর জন্য বলতেছি 1 বর্গ মিটার। অর্থাৎ আমার কাছে একটা বর্গ আছে যেটার প্রতিটা সাইডের লেন্থ 1। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পারছো। আর না বুঝলে আরেকবার একটু রিপিট করো। খুব সুন্দর একটা কনসেপ্ট বুঝাইলাম। আসলে এভাবে কেউ চিন্তাই করে না যে বর্গ মিটার ক্ষেত্রফল জিনিসটা কী আর কীভাবে আসছে। খুবই মজার একটা আলোচনা এটা। তো আমরা দেরি না করে নেক্সট দিকে আগাই, ঠিক আছে? এখন আমরা জাস্ট সূত্রগুলো দেখব যে কই থেকে কী কী আসছে। হ্যাঁ, তো বেসিক আইডিয়াটা আরেকবার রিক্যাপ করি। ধরো তোমার কাছে একটা বর্গ আছে, সেটা হচ্ছে 1 মিটার করে। হ্যাঁ, 1 মিটার, এটাও হবে 1 মিটার, এটাও হবে 1 মিটার, এইটাও হবে 1 মিটার। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল না, আমি বলি এটাকে কি, আমি এটাকে বলি 1 বর্গ মিটার বা 1 বর্গ মিটার ক্ষেত্র। ঠিক আছে? ক্ষেত্র মিন্স এই যেটুকু জায়গা সে দখল করতেছে, এটুকু জায়গা সে দখল করতেছে না মাটির। আই হোপ বুঝতে পারছো। তো ক্ষেত্রফল এটা। তো তুমি ধরো আরেকটু বড় স্কোয়ার নিলা, হ্যাঁ, তো এখানে মোট তুমি কয়টা এরকম স্কোয়ার প্রতিস্থাপন করতে পারবা? ধরো এটা যদি 4 মিটার হয়, এটা হবে 4 মিটার, তাহলে তুমি এখানে নিশ্চিত থাকবো তুমি এখানে 16টা মোট ঘর নিতে পারবা, তাই না? এখানে মোট 16টা তুমি বর্গ স্থাপন করতে পারবা। একটু ছোট বড় হবে কারণ আমার তো হাতের আঁকাটা এত সুন্দর না। তো এখানে মোট তুমি 16টা এরকম বর্গকে স্থাপন করতে পারবা। তাহলে এটা ক্ষেত্রফল কী হবে? এটা ক্ষেত্রফল কী হবে? 4 গুণ 4, তাই না? 4 গুণ 4 অর্থাৎ 16 বর্গ মিটার। এটা ক্ষেত্রফল হবে 16 বর্গ মিটার। বুঝতে পারতেছো? বেসিক্যালি আমরা কী করতেছি, এই যে এই 4টাকে এবং এই 4টাকে গুণ করে দিচ্ছি। বুঝছো? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি?
কি একটা বাহু স্কোয়ার না, বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু মানে যে কোনো বাহু, যে কোনো সাইড, তাই না, যে কোনো সাইড, তাহলে কি হয় বাহু স্কোয়ার। বুঝতে পারতেছো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে বের করা সম্ভব। আচ্ছা, আমি সেম কনসেপ্ট আর বারবার রিপিট করব না, এখন আর আমরা দেখব যে অন্যান্য কনসেপ্ট কীভাবে আসছে। আচ্ছা, তো দেখো আমি এখানে লাইন টেনে দিই। আচ্ছা, তোমার কাছে একটা বর্গক্ষেত্র আছে, আয়তক্ষেত্র আছে, ত্রিভুজ ক্ষেত্র আছে। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্ষেত্রফলগুলো বের করার চেষ্টা করব। বর্গক্ষেত্রে যদি একটা বাহু হয় এ আর একটা বাহু যদি হয় এ, তাহলে আমার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল এ স্কোয়ার, তাই না? মাত্র প্রমাণ করলাম। এখন আমরা ফার্স্টে যাব, ঠিক আছে? একটা আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল প্রস্থ হয় ধরো তোমার এ আর দৈর্ঘ্য যদি হয় বি, তাহলে তুমি এখানে ক্ষেত্রফল কত পাবা? একটু আগে দেখিয়েছি, ক্ষেত্রফল পাবো হচ্ছে এ গুণ বি, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ একটু আগে দেখিয়েছি। আচ্ছা, কিন্তু ত্রিভুজেরটা কীভাবে বের করা সম্ভব? দেখো, একটা ত্রিভুজ কিন্তু একটা আয়তক্ষেত্রে দুই ভাগ করলে আসে। কিভাবে কিভাবে ভাইয়া, এটা আসলে বুঝতেছি না। আচ্ছা দেখো, আচ্ছা এটাকে একটা ত্রিভুজ, আয়তক্ষেত্র, হ্যাঁ। তো আয়তক্ষেত্রকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো, দেখো তো কী আসে। মানে দুই দিয়ে ভাগ করো মানে ডায়াগোনাল যদি ভাগ করো, আয়তক্ষেত্রটা কি দুই ভাগে ভাগ হয়েছে? বুঝতেছো? আয়তক্ষেত্রটা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে না? এই পুরাটা যদি ধরো এটা ছিল 2 মিটার, এটা ছিল 4 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হইতো? 4 দুগুণে 8 মিটার। কিন্তু এখন এখন এইটা হবে 4 মিটার, 4 বর্গ একক, এটা হবে 4 বর্গ একক, অর্থাৎ 4 + 4 8। এখন বুঝতে পারো নাই? ধরো তোমার কাছে একটা বর্গক্ষেত্র আছে, আয়তক্ষেত্র আছে, হ্যাঁ আমি মুছলাম আবারও। এই আয়তক্ষেত্রের প্রতিটা বাহু যদি হয়, এটা যদি হয় 2, অর্থাৎ প্রস্থ 2 এবং দৈর্ঘ্য যদি 4 হয়, এর ক্ষেত্রফল কত? 8, 4 দুগুণে 8, তাই না? 4 গুণ 2। তুমি চাইতেছো যে এইটাকে তোমার মাঝখান দিয়ে ডায়াগোনালি, অর্থাৎ কর্ণ বরাবর ভাগ করে ফেলতে। হ্যাঁ, কর্ণ বরাবর ভাগ করে ফেলতে। কর্ণ বরাবর ভাগ করলে কি হবে? এই পাশে একটা পোর্শন তৈরি হবে, এই যে এইটুকু একটা ক্ষেত্রফল তৈরি হবে, তাই না? এবং এই পাশে আরেকটা ক্ষেত্র তৈরি হবে, তাই না? দুটো আলাদা আলাদা ক্ষেত্র। তাহলে প্রতিটা ক্ষেত্র কত হবে? এইটা হবে 4 বর্গ একক, এইটা হবে 4 বর্গ একক, টোটাল মিলে 8 বর্গ একক। বুঝতে পারতেছো? তাহলে আমরা আয়তক্ষেত্রকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে প্রতিটা ভাগ দেখো তো, এই যে এই ভাগটা কি একটা ত্রিভুজ না? আমি যদি উপরের ভাগটাকে ডিলিট করে দিই, ডিলিট করা কি পসিবল? হ্যাঁ, উপরের ভাগটাকে তো যদি ডিলিট করে দিই, কি এটা একটা ত্রিভুজ না? দেখো তো, এটা একটা ত্রিভুজ ছিল না? এই ত্রিভুজটা কই থেকে আসছে? আয়তক্ষেত্রের অর্ধেক থেকে আসছে। তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফলটা কী ছিল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু এটা তো তার অর্ধেক। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? কত? হাফ টাইমস দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 2, তাই না? তাহলে কত হয়? 4। অর্থাৎ আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে আসতেছে? সমকোণী ত্রিভুজের আমরা এই নিচেরটাকে বলি ভূমি, আর এটাকে বলি উচ্চতা। এটাকে বলি কি? উচ্চতা। এটাকে বলি ভূমি। উচ্চতা মিন্স হাইট মিন্স করে, যে এটা তো উচ্চতা না, কতটুকু উপরে যাচ্ছ তুমি, এটাকে বলতেছে ভূমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? হাফ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওইটাকে আমরা তা না বলে বলি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। বুঝতে পারছো? আসলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল একটা আয়তক্ষেত্র অথবা বর্গ, সেটাকে তুমি 2 ভাগে ভাগ করে ফেলেছো, এর জন্য তার ক্ষেত্রফল 2 ভাগে ভাগ হয়ে গেছে। এখন ক্ষেত্রফল যেহেতু যখন 2 ভাগে ভাগ হয়ে গেছে,
তখন তুমি নামটাম চেঞ্জ করে বলতেছো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আই হোপ বুঝতে পারছো, খুবই ইন্টারেস্টিং আলোচনা করতেছি আজকে, তাই না? এগুলো তো আগে এইভাবে চিন্তাই করো না, আগে অনেকে অনেকে চিন্তা করছো, এটা খুবই ইজিভাবেই চিন্তা করা যায়, এটা খুব কঠিন জিনিস না। তো আমরা নতুন স্লাইডের দিকে আগাই, নাহলে অনেক বড় লেন্দি ভিডিও হবে আজকে। আচ্ছা, তো সামান্তরিকের আসলে ক্ষেত্রফল কীভাবে বের করা পসিবল, এটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা। ধরো এই সামান্তরিকটাকে আমরা এই যে এই পোর্শনটা কেটে আমি এই পাশে নিয়ে যাব, এই পোর্শনটা কেটে নিয়ে আমি এই পাশে নিয়ে যাব। তাহলে দেখো তো এই পোর্শনটা এই সামান্তরিকের এখানে রিপিট হবে না? অর্থাৎ তুমি দেখো এই যে আমি একটা স্ট্রেট লাইন টানলাম নিচে, অর্থাৎ একটা লম্ব টানলাম, এই লম্বর এইটুকু যেটা আছে আমি এইটাকে কেটে নিয়ে, আমি এই অংশটাকে কেটে নিয়ে আমি এইখানে নিয়ে জোড়া লাগাই দেব। জাস্ট এখান থেকে নিয়ে এখানে নিয়ে যাবো। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু একটু এঁকে দেখাবো। ঠিক আছে না? এটা একটা সামান্তরিক। তো আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আমি এই অংশটাকে কেটে নিব, এই যেখান থেকে একটা লম্ব টানতেছি, দেখো খেয়াল করে, এটা কিন্তু একটা লম্ব। এই লম্বর এই অংশটাকে আমি কেটে নিয়ে এই পাশে জোড়া লাগাবো। বুঝতে পারতেছ? ধরো হ্যাঁ, এই যে এই অংশটাকে কেটে নিয়ে আমি এই পাশে লাগিয়ে দিব। দেখো শব্দ হতেছে কেন, আরেকবার করি। এই কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, দেখো দেখো, এটা আমি জানি না কি হচ্ছে, এটা কেন হচ্ছে আমি বুঝতেছি না। আচ্ছা আরেকবার করি, হ্যাঁ, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা ধরো আমি এখানে লাগিয়ে দিলাম, আর এটাকে ধরো এই যে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? আমি আসলে দাঁড়াও, আমি একটা কাজ করি, আমি এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, আমি একটু ছোটো করে করলাম কিন্তু হলো না, টাইম নষ্ট হচ্ছে ক্লাসের ভিতর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই যে এটা একটা সামান্তরিক তো ছিল, এটা তো লাইন ছিলই, এই যে এইটুকু ছিল না লাইন? হ্যাঁ, আমি একটু ফাঁকা রাখতেছি কারণ এটাকে আমি ধরে বসাইতে চাইতেছি, কিন্তু এটা বসতেছে না কেন জানি। আচ্ছা ঠিক আছে, এবার মনে হচ্ছে হবে। এই যে ধরো আমি এটাকে কেটে নিয়ে আমি যদি এইখানে বসিয়ে দিই এইভাবে, তাহলে দেখো এখান থেকে এটুকু তো একটা লম্ব ছিল, তাই না? এখান থেকে একটা লম্ব ছিল, তাহলে এটা কি হলো দেখো তো, এইটা এখন হয়ে গেল ভূমি, তাই না? এটা কি এখন? ভূমি। আর এটা কি? এটা উচ্চতা, তাই না? তাহলে এটা কি একটা আয়তক্ষেত্র না? তুমি যদি সব কিছু যদি তুমি একটু মানে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, আমি কি করছি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, বুঝতেছো? আমি জাস্ট এই যে আবার এখানে ডান পাশের চিত্রটা দেখাই, যে আমি জাস্ট এই অংশটা কেটে এখানে নিয়ে বসাতে চাইতেছি। আমি যদি এটা করতে পারি তাহলে দেখো এটা একটা আয়তক্ষেত্রের রূপান্তর হচ্ছে। ক্লিয়ার? একটু বোঝার চেষ্টা করো, এটা একটা আয়তক্ষেত্রে কনভার্ট হচ্ছে। এবং আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। বাট এখানে আমরা এটা আসলে প্রস্থ না, এটা আসলে উচ্চতা। হ্যাঁ, এখানে এটা কি আসলে বলতো, প্রস্থ নাকি উচ্চতা? দেখো তো, লম্ব দৈর্ঘ্য না? এই আয়তক্ষেত্রটা নিচে থেকে কতটুকু উপর আছে সেটা না? এটা খেয়াল করো, এটা কি লম্ব দৈর্ঘ্য না? আয়তক্ষেত্রটা এখান থেকে একটু কতটুকু উপরে আছে, এখান থেকে একটু কতটুকু উপর আছে, এই দৈর্ঘ্যটা কিন্তু না। খেয়াল করো, এটা কিন্তু না,
বুঝতেছ? কিন্তু এইটা যেটুকু আমি নিচ্ছি এটা কিন্তু কেটে নিয়ে পাশে লাগালেও সেমভাবে মিলে যাচ্ছে, অর্থাৎ সেম লাইন। বুঝতে পারতেছ? তাহলে আমার সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? বুঝতে পারতেছ? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল ইজ ইকাল টু, নিচে হচ্ছে ভূমি দৈর্ঘ্য গুণ উচ্চতা, কারণ সামান্তরিকের এইটাই তো উচ্চতা, তাই না? এটাই তো উচ্চতা, এটাই তো তোমার প্রস্থ, আয়তের প্রস্থ। বুঝতেছ? খুবই ইন্টারেস্টিং না? এখন তোমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন আসবে, আমি একটু এটা মুছে জানাই। অনেকেরই মনে একটা প্রশ্ন আসবে অথবা আসে নাই, যে আমি সব কিছু কেটে দিই, হ্যাঁ, নতুন একটা কনসেপ্ট দেখো। এটা অনেকেরই মনে একটু কোশ্চেন আসতে পারে এটা, যে ভাইয়া আমরা তো এটাকে যদি আমরা বি বলতাম আর এটাকে যদি আমরা এ বলতাম, অর্থাৎ বি কোনটাকে বোঝাচ্ছি? বাহু। এই যে বাহুটা আছে, এই বাহুটাকে বি বলতেছি, ঠিক আছে? এই বাহুটা যদি বি হইতো তাহলে আমরা কেন ক্ষেত্রফল ইজ ইকাল টু এ গুণ বি দিই না? আয়তক্ষেত্রের মতো ক্ষেত্রফল কেন এ গুণ বি দিচ্ছি না? আমরা কেন এ গুণ, এই যে এখান থেকে যদি আমি লম্বটা নিই, এটা কি হয়? এটা হয় হাইট। আমরা কেন এ গুণ এইচ দিচ্ছি? ওয়াই এরিয়া ইজ ইকাল টু এ গুণ এইচ। এইচ অর্থ উচ্চতা, আর এ অর্থ কি? এ অর্থ বাহু। আমরা কেন দুইটা বাহুকে গুণ করতেছি না সামান্তরিকের? এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, তাই না? এটা আমারও মনে অনেকবার আসতো, যে আমি আসলে প্রথম দিকে তো আমি দেখতাম যে আমি এই সূত্রটা বিশ্বাসই করতাম না। আমি যে এই নিচে যে সূত্রটা লিখেছি, আমি তো এই সূত্রটা বিশ্বাসই করতাম না, যে এ গুণ এইচ, অর্থাৎ একটা বাহু নিচের বাহুটা এবং উপর বাহুর এই উচ্চতাটা গুণ করতে হয়। আমি তো এটা বিশ্বাসই করতাম না। আমি এই সূত্র দিয়ে ম্যাথ করতাম। আমি বলতাম যে এটাই কারেক্ট। কেন কারেক্ট? আচ্ছা, আমি কেন এটা মনে করতাম কারেক্ট আমি তোমাকে বলি, আমার আইডিয়াটা বলি। ধরো তোমার কাছে একটা, আমি এটা করছিলাম আমার স্কুল লাইফে, হ্যাঁ, আমার আব্বু আমাকে শিখিয়েছিল। ধরো তোমার কাছে একটা পাটকাঠি আছে, পাটকাঠি দিয়ে আমাকে শিখেছিল। সো হ্যাঁ, হ্যাঁ, তুমি ধর পাটকাঠির এখানে তুমি কোনো গুণতার অথবা তুমি পেরেক দিয়ে এইখানে তুমি আর কি করতেছো, মানে বেঁধে রাখছো। হুম, এখন তুমি এই মাথাতে দিয়ে তুমি যদি একটা ধাক্কা দাও, ধাক্কা দিলে কি হয়? এটা একটু বাঁকায় যায়, এরকম বাঁকায় যায় না? আমি যেটা মনে করতাম, আমি তখন ক্লাস 5-এ পড়তাম, তো আমি যেটা মনে করতাম যে এইটা যদি ক্ষেত্রফল হয় 5, হ্যাঁ, এটা যদি 5 বর্গ একক ক্ষেত্রফল হয়, তাহলে এটা নিশ্চয়ই 5ই হবে, একটু বাঁকা দিলে। বুঝতে পারতেছো? তো আমি দেখা যেত কি, কখন আমি ওই সূত্রটা ইউজই করি নাই, ভূমিগুণ উচ্চতা, এই সূত্রটা আমি কখনো ইউজই করি না। আমি সবসময় কী ইউজ করতাম? এই যে এইটা, দৈর্ঘ্যগুণ প্রস্থ। এই যে বাঁকায় দিলে তো আমার তো সেম ক্ষেত্রফল থাকে, তাই না? আমার তো একই ক্ষেত্রফল থাকবে, যেহেতু পাটকাঠির দৈর্ঘ্য চেঞ্জ হয়নি। আমি জাস্ট এখানে একটু ধাক্কা দিব, পাটকাঠিটা একটু বাঁকায় যাবে, বাঁকায় গিয়ে এরকম একটা জিনিস তৈরি হবে। তাহলে এই জিনিসটা কী হবে? এই জিনিসটা হবে একটা সামান্তরিক, এবং সামান্তরিকের ক্ষেত্রফল এবং আয়তর ক্ষেত্রফল তো সেম হবে। কিন্তু আসলে ব্যাপারটা ওরকম হয় না, বুঝছো? আসলে হয় না ব্যাপারটা। এটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা। আমি এটা অনেক পরে রিয়েলাইজ করছি এটা। কীভাবে দেখো, আমি যেই ক্ষেত্রে চিন্তা করতেছিলাম, ধরো আমার আয়ত ছিল এরকম, মোছা মনে হয় ভুল হয়েছে, আবার রাখতে হচ্ছে। কী হলো? এইটা আমার আয়ত। এখন চিন্তা করো, তুমি আয়তটাকে ধাক্কা দিচ্ছ এইভাবে, এই দিক থেকে ধাক্কা দিচ্ছ। ধাক্কা দিলে আসলে কি হবে? ধাক্কা দিলে আমার যে বাঁকানো যে জিনিসটা তৈরি হবে, এই জিনিসের হাইট কি সেম হবে? দেখো এখানে, এইখান থেকে এইটুক যদি বি হয়, এইখান থেকে এইটুক বি, বাট এইখান থেকে এইটুক কি বি? এটা আরও বেশি না? বুঝতে পারতেছ? আচ্ছা, আমি আরেকবার দেখাই। ধরো নিচেরটুক হচ্ছে এ, আর এই বাহুটা হচ্ছে বি। তুমি যদি ধাক্কা দাও, ধাক্কা দিলে তো এরকম একটা জিনিস তৈরি হবে না?
এরকম একটা জিনিস তৈরি হবে না? এখন দেখো, তুমি বলতেছো যে এইখান থেকে এইটুকু হচ্ছে বি, এই যে এই লাইনটা হচ্ছে বি, এই লাইনটা বি, এই লাইনটা হচ্ছে বি তোমার। আচ্ছা, এইবার তুমি যদি দেখো, খেয়াল করে, তুমি যদি এবার এই যে এইটুকু অংশ, তুমি যদি এইটুকু অংশ তুমি যদি কেটে এনে এইখানে বসাও, খেয়াল করো, এইটুকু অংশ কেটে এনে তুমি যদি এইখানে বসাও, খুবই ইন্টারেস্টিং আলোচনা করতেছে কিন্তু আজকে। তাহলে কি হবে? এখান থেকে এইটুক হবে, তাই না? এখান থেকে এইটুক, তাহলে আমার নিচে এইটুক কি? এ। নিচের এইখান থেকে এইটুকু পুরোটুকু কি? এ। এই যে এখান থেকে এইটুকু পুরোটুকু এ। আর এখান থেকে এইটুকু বি। দেখো তো, এইটুক না আমার ক্ষেত্রফল হবে, এই যে আমি দেখাচ্ছি। এই ক্ষেত্রফলটা কি আগের চেয়ে কম না? তুমি দেখো, তুমি নিজেই দেখো, এখানে আমি সেম কাজ করতেছি। আমি জাস্ট এই যে এই অংশটুকু, এই ক্ষেত্রটুকু আমি কেটে নিয়ে আমি এখানে বসাই দিচ্ছি। বসাই দিলে তো এইটুকু গায়েব, এখন এইটুকু নাই, তাই না? তাহলে এখন আমার, আচ্ছা গায়েব হয়ে গেলে আমি এঁকে দিই যে এইটুকু গায়েব হয়ে গেছে। এইটুকু এসে কই জমা হয়েছে? এইটুকু এসে জমা হয়েছে এখানে। তাহলে আমার পুরো উপরের লেন্থটা কত? এ। আর এখান থেকে একটু বি, এখান থেকে একটু বি না, বুঝতে পারতেছ? আর এখন যে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা হবে এইটুকু। এইটুকু অংশের ক্ষেত্রফল কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে? এটা কি পসিবল? বলো তো, এটা কি পসিবল? নিশ্চয়ই পসিবল না, তাই না? এইটুকুর ক্ষেত্রফল বা কী হবে? এইটুকুর ক্ষেত্রফল হবে এ গুণ এইচ, তাই না? এখান থেকে একটু কি হাইট ছিল না? এখান থেকে এইটুক উচ্চতা, এই যে আয়তক্ষেত্রের উচ্চতা, দেখো ডান সাইডের যেটা, দেখো এই যে এখান থেকে এইটুক তার উচ্চতা, বুঝতে পারতেছ? তাহলে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ? অবশ্যই না, দৈর্ঘ্য গুণ উচ্চতা। ঠিক আছে, ক্ষেত্রফল কমে যায়। অর্থাৎ একটা আয়তক্ষেত্র থেকে যদি আমি সেমভাবে একটা সামান্তরিক তৈরি করি, ধরো একটা আয়তক্ষেত্র যেটা বললাম, আমি একটু ফাস্ট আঁকাই তাইলে উল্টাপাল্টা চিত্রের জন্য সরি হবে তখন, মানে এখন ধরো একটা আয়তক্ষেত্র আছে, এটা ধরো তোমার 5, এটা হচ্ছে 2। এটা দিয়ে তুমি যে পরিমাণ ক্ষেত্রফল পাবা, তুমি যদি একটা সামান্তরিক নাও, এরকম একটা সামান্তরিক, এটা 2, এটা 5, মানে তোমার দুইটা বাহুই, একটা 5, এটা 5, এটা 2, অর্থাৎ দুইটা বাহু 5, দুইটা বাহু তোমার যদি 2 হয়, তাও তুমি সেম ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্র পাবা না, তুমি ওটা হচ্ছে কম পাবা। আইডিয়াটা কি তুমি বুঝতে পারছো? খুবই মজার একটা আইডিয়া না এটা? আমার তো খুবই মজা লাগছিলো যখন আমি প্রথমবার এটা শিখছিলাম। আমি তো ফিল করতে পারছিলাম যে হ্যাঁ, তাই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আসলে কমে যাইতেছে, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফলটা একটু কম আসবে। আই হোপ তুমি বুঝতে পারছো, তোমরা যে যে দেখতেছো। আর খুবই ইন্টারেস্টিং এবং মজার একটা কনসেপ্ট শিখলে ভালো লাগবে হয়তো তোমাদের। এটা একটু বাসায় একটু একবার নিচে করার চেষ্টা করো, ঠিক আছে? তো আমি ভাবতেছি এই পর্যন্ত আজকের লেকচারটা থাকুক, যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে আজকে। তো আমি নেক্সট পর্বে হয়তো 2টা পার্ট আনবো, নেক্সট পার্টে হয়তো সব কিছু শেষ হয়ে যাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, অ্যান্ড নেক্সট পার্টের জন্য একটু ওয়েট করো। ক্লাসগুলো কিন্তু মজার হচ্ছে, তাই না? আই হোপ মজার হচ্ছে। যদি হয় একটু কমেন্টে জানাও, অ্যান্ড আমার ফেসবুকে জয়েন হও, আমার গ্রুপে জয়েন হও, অ্যান্ড স্টে কানেক্টেড। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।